আমি মোহাম্মদ ফজলুল হক ফরিদপুর কানাইপুর বসু নরসিংদী থেকে বলছি। আজ আমরা চলে আসছি মাশরুম সেন্টারে, রাইসা মাশরুম সেন্টার, যেখানে 30 জনের একটা সংঘবদ্ধ দল আছে, যেখানে সমন্বিতভাবে আমরা আজ আপনাদেরকে দেখাবো যে মাশরুম মাইসিলিন হওয়ার পরে আমরা মাশরুমটা কিভাবে কাটবো। সেই জিনিসটা আপনাদেরকে সরাসরি সরজমিনে দেখাচ্ছি। আসুন আমরা মাইসিলিন কেটে দেখাই, এখান থেকে মাশরুমটা বের হবে। এখান থেকে শুরু করতে হবে না? আসুন আমরা কিভাবে মাইসিলিনটা কাটবো। আপনি ক্যামেরাম্যান একটু এদিক আগান। আপনারা এটা দেখতে পাচ্ছেন মাইসিলিন, এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা কেটে দিলে কিছুদিন পরেই আমরা মাশরুম পাবো, আবহাওয়া যদি আমাদের সুইটেবল থাকে। কিভাবে আপনি মাশরুমটা কাটবেন সেই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হলো, আমরা সর্বদাই মাশরুমটা বেরুনের জন্য যে একটা পথ বা ওয়ে দরকার, সেই ওয়েটা আমরা এখানে তৈরি করে দেব। সেটা হলো ডি আকৃতিভাবে আপনি কাটবেন। ইংলিশ শব্দে এ বি সি ডি, ডি যেরকম অবস্থায় থাকে বইতে লেখা, ঠিক এখানে আপনি সেই ডি আকৃতিটা করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন, এই যে আমাকে একটু ধরি, আমরা তো ট্রেনিং করছি, মানুষ দেখছি না। এ যাবৎ বাংলাদেশের মাশরুমের একটি সুন্দর সম্ভাবনায় ভবিষ্যৎ আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানে কেটে দিয়েছি, দেখেন মাইসিলিন অবশ্যই মুখটা দেখা যাচ্ছে আপনার। হ্যাঁ, আমি ডি আকৃতিভাবে কেটেছি। এখান থেকে আমরা কিছুদিনের ভিতরেই মাশরুমটা পাবো। আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এই 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 অংশ যখন আপনি এই এই সাইডটা কাটবেন, ঠিক তদ্রূপ অপোজিটিভ এই অংশটা কাটবেন। এটা সম্পূর্ণ ডি আকৃতি কাটবেন। তারপরে এইভাবে পরিষ্কার ডি আকৃতি কেটে আপনি সুন্দর করে এইভাবে মাইসিলিনটা কাটার পরে এইভাবে একটু চেঁচে নেবেন। এইভাবে এইভাবে চেঁচে নিয়ে আপনি আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে আপনি মাঝে মাঝে পানি স্প্রে করবেন। আর যদি এর চেয়ে বেশি হয়, আবহাওয়া যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আপনার আরেকটু বেশি স্প্রে করতে হবে। অর্থাৎ 2 থেকে 3 বেলা, 3 বেলা স্প্রে করলে ভালো হবে। মাইসিলিনটা দ্রুত আপনার এই মাশরুমটা বেরোবে। মাশরুম বাংলাদেশের 90 শতকের পরে থেকে বাংলাদেশে মাশরুমের চাষ হচ্ছে বিভিন্ন স্থানে, বিভিন্ন আনাচে কানাচে। আমরা চাইবো যে ঘরোয়া পদ্ধতিতে যে সমস্ত নারী বসে আছেন, আসুন মাশরুম চাষ করুন। এবং আপনার এই একটা অর্থনৈতিক যে একটা চাপ আছে, এখানে মাশরুম একটা ভালো মার্কেট আছে। এখন মাশরুমের একটু ভালো দামও পাওয়া যায়। আপনার বাসায় যারা বসে থাকেন বেকার না থেকে, তারা মাশরুম চাষ করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে। ঘরে আলাদা কোনো জায়গা লাগে না। যে জায়গায় আপনি মাশরুমটা চাষ করবেন, আপনার ঘরের আনাচে কানাচের ভিতরে আপনি মাশরুমটা তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবং অর্থনৈতিক চাপটাও কমাতে পারবেন। আর মাশরুম কি বলবো, মাশরুম হলো আপনার অত্যাধিক একটা পুষ্টি গুণ সম্পূর্ণ খাবার। মাশরুম একটি ওষুধি খাবার। সর্বোপরি কথা হলো, মাশরুম আপনি যে কোনো পন্থায়, যে কোনো মাধ্যমে আপনি মাশরুমটা খেতে পারবেন। মাশরুমে প্রায় 6 প্রকারের ভিটামিন থাকে। এবং ঋষি মাশরুমের আপনার রোগের জন্য খেয়ে থাকেন ঋষি মাশরুমটা। এবং মাশরুমের যে 6টা গুণ আছে আপনার সব দিনে ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম একটা অত্যন্ত উপকারী জিনিস। আপনারা কিভাবে স্প্রে করবেন আমি সেই জিনিসটা দেখাচ্ছি। এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই অংশটা ছিদ্র করে নেবেন, 2 থেকে 3টে ছিদ্র, ছোট ছোট ছিদ্র করে এইভাবে আপনি চাপ দিলে আপনার মনে করেন যে পানি হয়ে যাবে। স্প্রে যেটা আমরা করে থাকি, সেই স্প্রেটা হয়ে যাবে। স্প্রে ইউজ করতে পারেন। স্প্রে আপনি ঘরে যে জায়গা করবেন সে জায়গায় আপনি বেশি দাম নয়, 30 টাকা, অর্থাৎ 30 টাকা একটা আপনার স্প্রে মেশিনের দাম। আর একটা বোতল তো আপনি জোগাড় করতেই পারবেন, যেহেতু আপনার বাসায় প্লাস্টিকের বোতলের অভাব নেই। হ্যাঁ, প্লাস্টিক বোতল দিয়ে এভাবে আপনি মাশরুম চাষ করলে আমি মনে করি যে আপনার নিজের পুষ্টির চাহিদা মিটবে।
এবং আপনি যে উচ্ছিষ্ট অংশ তৈরি করবেন বা অতিরিক্ত যেটা হবে সেটা আপনি বাজারে বিক্রি করে আলাদা একটা বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারবেন। হ্যাঁ, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যে সমস্ত যুবক ভাইয়েরা বাইরে আছেন, যারা কাজ করছেন না, বসে আছেন, বেকার আছেন, তারাও মাশরুমের সাথে সম্পৃক্ত হতে পারবেন। যে সমস্ত নারী মা এবং বোনেরা আছেন, ভাবিরা আছেন, যারা বেকার বসে থাকেন বাসায়, তারাও এই মাশরুমটা চাষ করতে পারবেন। আসুন আমরা সবাই মিলে মাশরুম চাষ করি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার তৈরি করি। তাহলে আমাদের বাড়তি একটা ইনকামের ব্যবস্থা হবে। আসুন আমরা সেই দিকে ধাবিত হই। আসসালামু আলাইকুম।